কলকাতার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে লক্ষ লক্ষ মানুষ থাকে, তার মধ্যে একজনকে খুঁজতে যাওয়া মানে সমুদ্রের মধ্যে মুক্ত খুঁজতে যাওয়া। এই জন্য যাকে আমরা খুঁজছি সে আমাদের খুঁজতে খুঁজতে আমাদের সামনে আসবে, এটাই একমাত্র উপায়। টেস্টি। ধন্যবাদ স্যার। এরা আবার কারা? নতুন ছেলে দাদা। নতুন পার্টি? অনিল, চল পার্টি করি। কি বে? আরে বলছি রে ভাই, একদম আগের মতন, কতদিন পরে দেখলাম। আর অনিল তুইও সেই আগের মতনই। হ্যাঁ, স্টাইলটা একটু পাল্টা না ভাই, ওটা পুরনো হয়ে গেছে। কিন্তু আজ আপনারা এখানে কি মনে করে? এন্ট্রি তো এরকমই হওয়া উচিত, তাই না? আচ্ছা বলো, কি নেবে তুমি? কিছু না, আমি আর আগের মতো নেই গো। আমি অনেক শুধরে গেছি, এখন দিনে কাজ করি আর রাতে আরাম করে ঘুমাই। এদেরকে জড়িয়ে ধরে শোও নাকি? এদের একেবারে না সলিড ধান্দা আছে। বাবুরাও পটলার নাম শুনলে কেঁপে যায়। এই দেখো, এটা অ্যালসেশিয়ান আর এটা না জার্মান শেপার্ড। এগুলোকে না আমি জন্ম দিইনি, আমি গত বছর বিড়ালে ধান্দা করতাম। এটা দেখেছো, এরা কাবলা কাবলা করে দিয়েছে। তারপর থেকে না আমি শর্টস পরি, যদিও এখন এদের সিজন নয়। একটু সাবধানে ব্যবসা করো, ভেতরেরটা বাঁচিয়ে রেখে। সত্যি বলেছ, সেই জন্য তো আমি এদেরকে হাতে নিয়ে ঘুরি। শোনো ভাই, বিল কত হলো? থাক না দাদা, টিচারের ব্যাপারে শুনে আমরা খুব দুঃখ পেয়েছি। এখানে এমন কেউ নেই যাকে টিচার সাহায্য করেনি। ওপরওয়ালাও কখনো কখনো আজব খেলা দেখায়। এমন ব্যাপার নয় দাদা, সবাই তো অন্য কথা বলছে। চার্চের পাশে যে সেভিল ভাই থাকে না, কে? মুন্ডা সেভিল? ও তো একটা ফাইটার, কিন্তু ওর ভাইটা না মহা শয়তান, পাগল একটা। দাদাকে লুকিয়ে উল্টোপাল্টা কাজ করে, তাও আবার নিজের বন্ধুদের সাথে। এটাকে পেছনে লুকিয়ে রাখ, যদি কোনো বাচ্চা দেখে পেলে ভয় পেয়ে যাবে। আর আমার জন্য? তোকে আগামী বছর ক্রিসমাসে এনে দেবো, চল।
এর বাপ আমি দুবাইতে ছিলাম, এর সঙ্গে দেখা করতে এসেছি। আমার মা মেরি জন রাস্তায় পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। আমি খুব ভালো করেই জানি যে তুই সব জানিস। নে বল, না বললে তোর আত্মা এখান থেকে সরাসরি দুবাই চলে যাবে। নে তাড়াতাড়ি বল। এই কেস নিয়ে পুলিশ আগেই অনেক জিজ্ঞাসাবাদ করেছে, আবার তোমরা আমাকে ধরেছো। তোমরা সবাই পাগল ভেবেছো আমাকে নাকি? এই, বেকার আমাকে কেন মারছো? এই শহরে আমাকে ছাড়া তো আরো অনেক গুন্ডা আছে, তাদেরকে জিজ্ঞাসা করো। যাও, আমাদের সাথে লাগতে এসো না, বুঝলে? এটা আর সেই আগের মতো কলকাতা নেই। বেশি গায়ের জোর দেখাস না। কলকাতা তো আগের কলকাতাই আছে, কিন্তু এ বিজয় আগের বিজয় আর নেই। তুই ওর গায়ে হাত কেন তুললি? এবার একটু সাবধানে থাকিস। দাদা থাকতে আমার কি ভয়? দাদা ওই পুলিশ উইটনেস। আসি। জ্যোতি তাড়াতাড়ি বানিও। হ্যাঁ তাই তো, তোমার জন্যই তো এনেছি। আর কাউকে দেবে না কিন্তু। সকাল হতে না হতেই শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ছিপ ফেলতেই যাচ্ছি। অন্য কোনো পুকুরে আবার ছিপ ফেলিস না, ছিপটা সামলে রাখ। দু একদিনের মধ্যেই তোর পুরোনো মাছটা না অন্য কারো ছিপে এ তো উঠবে। খুশির খবর, ও তো পুরনো স্টক ছিল, ওকে অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। কে? আরে দুটো বাচ্চার বাবা হয়েছো, এখন তো নিজেকে পাল্টাও দাদা। বেঁচে গেছি। হ্যাঁ বেঁচে তো গেলেই, তবে তুমি না, তোমার শরীরটা। চুপ করো তুমি। ছি, এই জন্মে আর বদলাবে না। আমি অনিলের সাথে পালিয়ে এসেছি। আরে দুদিন পরে তোর বিয়ে হওয়ার কথা। দাদা আসলে যে কোনো মেয়েকে আমরা এইভাবে ঘরে তুলতে পারি না। আমি যে কোনো মেয়ে নই, যথেষ্ট সাহসী। অনিল, এখনই একে ওর বাড়িতে ছেড়ে এসো। দুদিন পরের বিয়ে, ওর ওই সম্বন্ধ পছন্দ নয়, আর আমাদেরও। কিন্তু আমি এখান থেকে যাচ্ছি না। তুমি একটু চুপ করবে? একে কোথা থেকে ধরে আনলে?